পার্সন যে আমার নসিবে জুটেছে যে আমি এত বড় একটা প্রজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এইজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এবং সেটাই আমাকে জাস্ট রপ্ত করে আই হ্যাড টু প্লে ইট অন স্ক্রিন। আমিও তোমার একটু মন ভালো করে দিতে পারি। সত্যি? হ্যাঁ, আমি সহ অনেকেই তো আমরা বঙ্গবন্ধুর বায়োপিকে অ্যাক্টিং করতে পারিনি, আমার ভিসার জটিলতার জন্য আমি পারিনি, বাট ইউ আর ভেরি লাকি। থ্যাংক ইউ। তুমি যার চরিত্রে অভিনয় করেছো সেই মানুষটি তোমার সামনে বসে আছে, তুমি সেই চরিত্রে কতটুকু জাস্টিফাই করতে পেরেছো বঙ্গবন্ধুর বায়োপিকে, তোমার কি মনে হয়? আমি এটা বলার সাহস এই মুহূর্তে রাখছি না, আমার হাত পা কাঁপছে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখবেন তিনিই বলতে পারবেন যে কতটুকু করতে পেরেছে। আমি আমার 200% দিয়ে চেষ্টা করেছি সেটা ফুটিয়ে তোলার জন্য। তবে হ্যাঁ, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে শত বছরে হাজার হাজার বছরে এরকম সুযোগ একজনের ভাগ্যে জোটে। আমি মনে করি আই এম ওয়ান অফ দোজ ভেরি ভেরি লাকি পার্সন যে আমার নসিবে জুটেছে যে আমি এত বড় একটা প্রজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এইজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। এবং আজকে যখন তিনি আমাদের সাথে সাক্ষাৎ করছিলেন, তাকে আমি বের হওয়ার সময় একটা কথা জিজ্ঞেস করেছি যে আমি কি করতে পেরেছি, তখন তিনি আমাকে জাস্ট দেখে চোখে পানি চলে এসছে এবং বলেছে যে তুমি একদম আমি যেমনটি ছিলে ঠিক তেমনটি।